সিক্রেট কিছু মশলা ব্যবহারে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এইরকম লোভনীয় স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি, যেটা আপনি বাসায় তৈরি করলে কেউ বিশ্বাসই করবে না যে আপনি এটা বাড়িতে তৈরি করেছেন নাকি আপনি এটা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না চিলি চিকেনের জন্য, বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো চলেন রেসিপিটা শুরু করে দেই। হ্যালো, আসসালামু আলাইকুম, লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু লাল আর হলুদ ক্যাপসিকামটাও নিতে পারেন। এখানে আমি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আর আমি দেখার সৌন্দর্যের জন্য নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ পাতা। তো এটা আমি এভাবে করে কেটেছি, এটা অপশনাল, চাইলে আপনারা দিবেন অথবা স্কিপ করতে পারেন। এবার মাংস মেরিনেশনের পালা। তো এখানে আমি মাংসটাকে কিউব করে কেটে নিয়েছি আর আমার কাছে গিলা খেতে ভালো লাগে, যার জন্য আমি গিলাটাও নিয়ে নিয়েছি। তো এখন আমি নিয়ে নিব হচ্ছে মশলার মধ্যে আদা রসুন বাটা আর নিয়েছি জিরা বাটা। জিরা বাটার পরিবর্তে আপনারা গুঁড়াটাও ইউজ করতে পারেন, আমি বাটা দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে ঝালের জন্য শুকনো মরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে দিব হচ্ছে কালো ও সাদা গোলমরিচ, এখানে আপনারা চাইলে যে কোনো একটা গোলমরিচ ইউজ করতে পারেন। দিয়ে দিলাম সয়া সস আর দিব লেবুর রস আর দিয়ে দিব হচ্ছে একটা ডিম। তো লেবুর রসটা কিন্তু দিতে হবে, কারণ হচ্ছে আমি যেহেতু ডিম ইউজ করেছি, ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন বোঝা না যায়, এর জন্য আপনারা অবশ্যই কিন্তু লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করছি, আপনাদের এখানে কিন্তু কোনো টাইপের মশলা স্কিপ করতে পারবেন না। তো এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাংসটাকে মেখে তারপরে আমি এখানে 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। তো এই ময়দাটাকে আমি অল্প অল্প করে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এই মাংসটাকে প্রায় 30 মিনিটের মতো মেরিনেশনের জন্য রেখে দিব। তো এখন চলেন সসে চলে যাই। যেই সসটা হচ্ছে সিক্রেট সস, নিয়ে নিলাম হচ্ছে 1/3 কাপ টমেটো সস, সয়া সস, কালো ও সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে গিয়ে পরিমাণ মতো চিনি। এখানে দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার, সাদা ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন। আর যেটা আছে সেটা কিন্তু টেস্টিং সল্ট, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করছি এখানে কিন্তু টেস্টিং সল্ট অবশ্যই দিতে হবে। আর আপনি এখানে চাইলে চিলি সসটা ইউজ করতে পারেন, আমার কাছে চিলি সস ছিল না যার জন্য আমি দেইনি, কিন্তু চিলি সসটাও হচ্ছে অপশনাল। তো সসটাকে আমি ভালো করে মিশিয়ে এখন একটা সাইডে রেখে এখন চলে যাব রান্নায়। তো চুলাতে আমি তেল গরম করে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, কারণ এই তেলে আমি চিকেনটাকে ভাজবো, যার জন্য তেল একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন আমার যে মেরিনেশন করা চিকেনটা আছে এই চিকেনটাকে আমি তেলের মধ্যে কিন্তু এটাকে লাল লাল করে ফ্রাই করে নিব। তো এটাকে অতিরিক্ত ভেজে শক্ত করা যাবে না, এটাকে হালকা আঁচে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, যেন ভিতরটা জুসি থাকে, উপরটা ক্রিস্পি থাকবে ভিতরটা জুসি থাকবে, এই টাইপের করে ভাজতে হবে। তো যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে অপর পাশটাও ভেজে নিয়েছি। আমার দুই পাশই হয়ে গিয়েছে, দুই পাশ হয়ে যাওয়ার পরে আমি পুরাটা মাংস যেটা ছিল সেটা হচ্ছে এখন তেল থেকে উঠিয়ে নিব। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে। তো এখন রান্নার জন্য আমি অল্প একটু তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিব আর দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটার পরিবর্তে আপনারা কুচিটাও ইউজ করতে পারবেন, তবে আমি প্রেফার করব যে আপনারা যদি আদা রসুন বাটাটা দেন সেক্ষেত্রে কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। তো এখন পেঁয়াজটাকে 2 মিনিট এটার সাথে ভেজে নেওয়ার পরে এখন আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিব। ক্যাপসিকামটাকেও আমি এই মশলাটার সাথে একটু হালকা ভেজে নিব। আর এই পুরো রান্নাটাই কিন্তু আপনাকে হাই হিটে করতে হবে, কারণ হচ্ছে চাইনিজ রেসিপিগুলো যদি আপনি হাই হিটে না করেন কালার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্বাদটাও কিন্তু ঠিক থাকে না। তো এখন ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ আর যে পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। দিয়ে এখন এটাকেও আমি একটু 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু ভালো করে ভেজে নিব। যেহেতু হাই হিটে রান্না করছি সেক্ষেত্রে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, নইলে দেখা যায় যে মশলাটাও পুড়ে যাবে, আপনার ভেজিটেবলটাও পুড়ে যাবে। তো এখন আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেই সসটা হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকেও আমি যে সবজিটা আছে এই সবজিটার সাথে অনবরত নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিব। তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এটাকেও এই ভেজিটেবলের সাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে অপেক্ষা করব হচ্ছে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো পানিটা যখন ফুটে যাবে তখন এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে একটু পানি দিয়ে গুলে নিলাম। তো এই পানিটাও আমি এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এখন এটাকেও নেড়েচেড়ে মিশিয়ে একটু হালকা ঘন হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হবে। এই যে আমার এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, এটা কিন্তু করতে বেশি সময় লাগে না। তো দেখেন অল্প একটু সময়ের মধ্যে কিন্তু এই টাইপের ঘনতে চলে এসেছে। এখন আমি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু বেশি আর নাড়াচাড়া বা সেদ্ধ করা যাবে না, সর্বোচ্চ গেলে হচ্ছে আপনারা 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে
তারপরে কিন্তু এটা উঠিয়ে নেবেন। তা আমার কিন্তু চিলি চিকেন একদম রেডি। তো আপনারা দেখেন কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই টাইপের চিলি চিকেন কিন্তু আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর রেস্টুরেন্টে যেয়ে এত টাকা খরচ করে আর চিলি চিকেন খেতে হবে না। বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এরকম অসাধারণ স্বাদের একটা চিলি চিকেন। আর এইটা যদি আপনি মেহমানদের সামনে সার্ভ করেন, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনি বাসায় রান্না করেছেন। সবাই ভাববে এটা আপনি রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আর কে কে চিলি চিকেন পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে লাড্ডু কিচেনের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।